মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ও আছি গো ডুবে আমি, দেখে রে সকালে গলা উঠবে না রে, আমার অভ্যাস হয়েছে ভাই, কিছু হবে না, কিন্তু ইয়ারা গলা বসে যাবে, তখন বলবে স্বামীকে বলবে মামি, মানে গলা উঠবে না তো কী করবে। কোথা থেকে? হায়দ্রাবাদ থেকে 500 টাকা দিয়েছে। ওই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পাহাড়ে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পাহাড়ে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারি কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ও মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন? জোরে বলুন। আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন? আমার নবী আল্লাহ পাকের জন্য কি নিয়ে গেছেন? বাপরে, মুখ কত বেলেটের মতন চলছে। আজকাল দেখবেন কেউ সূরা জানে না, হ্যাঁ দেখবেন 100টার মধ্যে 90টা লোক সূরা জানে না, কিন্তু জুম্মার মসজিদে চলে যান, ওর পাশে দাঁড়িয়ে যান, ওর পাশে ওর মুখ কি যে মানে বেলেটের মতন চলছে, মনে হয় এই হাফিজ হয়ে গেছে, কিন্তু আসলে কিছু জানে না। হ্যাঁ, ওই রকম লোক আছে ভাই দেশে। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, একটা লোক জানেন জীবনে পায়জামা পড়েনি, ওই একটা লোক জীবনে পায়জামা পড়েনি, তো বাজারে গেল আর কাপড় নিয়ে এসছে, একটা হাতুড়া টেলারকে দিয়েছে, ভাই সিলিয়ে দাও। হাতুড়া টেলার সিলিয়েছে, তো ভাই কত বড় হয়েছে বলবো না ভাই, না হলে মুশকিল হয়ে যাবে, না হলে মুশকিল হয়ে যাবে। বলুন বাপ, এই ধরে তার কাছে জোর হাত আমরাই হয়ে গেল দুনিয়া। তো বলছিলাম ওই দিকে আর যাবো না, আগে একটু জীবনী শুনেন, তারপর একটা মারাত্মক ঘটনা বলবো, যেই ঘটনা হয়তো শুনেন নেই। আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসেন? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই যে যখন আমার নবী বাড়ি আসছেন, এই যে ওযু করে গিয়েছিলেন আর বিছানা রেখেছিলেন, আর বাইরে থেকে কি লাগিয়েছিলেন? শিকলি লাগিয়েছিল। তো যখন আমার নবী আসছেন, তো দেখছেন উজুর পানি এখনো গড়ছে, শিকলিটা হিলছে, বিছানা গরম আছে। এই যে আমার নবী যাওয়া আসা করলে কদিন লাগলো ভাই? সাউন্ডটা কমাই লিখে না, যাওয়া আসা করলেন কয়দিন কাটলো? সাউন্ডটা কমাই লিখে না দে, সাউন্ডটা দে। আমার নবী যাওয়া আসা করলেন, যাওয়া আসাতে আমার নবীর কাটলো 27 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর?
বলুন কয় বছর? তো 27 বছর পর যখন আমার নবী দেখছেন ওজুর পানি পড়ছে, শীতলি হিংসে বিছানা গরম, এখন যদি আপনাদেরকে বলি ভাই আমি পিছন থেকে আসছি, আর পিছন থেকে আইসা যদি বলে আমি কালিয়াচক থেকে আসছি, তো লাদনা পড়বে পড়বে কি না? যে তুই এখানে গেলে বসে কালিয়াচক। তো আমার নবী যখন নামাজের পরে আলোচনা করছেন, বলে সাহাবারা আমি আজকে আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 90,000 কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। এই আসা যাওয়াতে আমার 27 বছর কেটে গেছে। কি হলো? কি হলো? আওয়াজ হয় না, লাইভে আওয়াজ চলে না। বলবে ওই গিলাই আছে ভয় হয় তো যাও রে ভাই, তোরাও কষ্ট করে যাও। ওরা যাচ্ছে বাইরে শুনছে রিকশায়। দাও না, ঝুলিয়ে দাও, উড়িয়ে দাও না, উড়িয়ে দাও ভাই, উড়িয়ে দাও ভাই। হ্যাঁ চিন্তা নেই, যা পাবে দিয়ে দাও ভাই, সে তো কহবো কাই কহবো না ভাই। কালকে হয়তো কোথায় কহবো যে না এই গুঞ্জার মাটিতে তখন চলবে, এরকম চলবে, তখন সবাই চলবে। আপনারা তো সিজা থাকবেন, আমার সুতা নেই, ওখানে চলবে, দানা দান দানা দান চলবে। বেরাদার বন্ধুগণ, ভাই আমার ফজরের নামাজ সাউন্ড হয়েছে। আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছি, আমার আশা যাওয়াতে 27 বছর কেটেছে। তো কেউ বিশ্বাস করলো আর কেউ বিশ্বাস করলো না। আবু বকর বিশ্বাস করলো, ওই জন্য তার টাইটেল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি বলছে মাথা খারাপ, একই রাত্রে 27 বছর কাটবে, উজুর পানি গড়বে, শিকলে হিলবে, বিছানা গরম, এই জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকেও মানতে হবে। ই বাবা ইহুদি বাড়ি গেল, বাজারে গিয়া একটা বড় মাছ কিনে নিল, এত বড় মাছ কিনেছে। আর এসে বলছেন বিবি দেরি করো না, এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসতেছি। বিবি তুমি মাছটা রান্না করো, আমি গোসল করে আসছি। তো তার বিবি হাঁসুয়া নিয়েছে, হাঁসুয়া নেওয়ার পর মাছটাকে নিয়েছে। ইহুদি কিন্তু দেখছে যে বিবি হাঁসুয়া নিল, মাছ নিল, হাঁসুয়াটা নিয়ে কি বলে মাছটা নিয়ে হাঁসুয়াতে লাগালো, এই লাগিয়ে থাকলো, আর ইহুদি দেখে বেরিয়ে গেল। ও বাবা নদী গেছে, যেমনই নদী যাওয়া বাবা জামা কাপড় খুলে দিয়া যেমনই নদীতে নেমেছেন বাবা, যেমনই ডুব দিয়েছেন, আর ডুব দিয়া যেমনই উঠেছে, দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল, একটা অন্য ঘাটে উঠেছে। কিন্তু আর একটা মজার ঘটনা ছিল, বেটা ছেলে অন্য ঘাটে উঠেছে বেটি হয়ে। আচ্ছা বলেন তো ভাই, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয় তো আর মিজাজ খারাপ হবে কি হবে না? ভয় লাগবে কি লাগবে না? যে ব্যাপার কিরে ভাই, কোনো জিন ভূতে ধরলে নাকি, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। আর এত সুন্দর দেখতে হয়েছে বলার নেই, চাকচাক করছে ভাই। কিন্তু জামা নাই, কাপড় নাই, জায়গা চিনহে না। বিশাল বড় নদীতে মা যেন চলছে, হেলাহেলি করছে, কোন দিকে যাবে, জামা নাই, কাপড় নেই। জামা থাকলে জামা পরে, না হলে কোনো দিকে চলে যেত। বাবা নদীতে হেলছে গো, আর ওই নদী দিয়া একটা সওদাগর চলে আসতেছে, একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসছে। বাদশা দেখছে এত সুন্দরী মেয়ে নদীতে কেন ভাসছে। ওই বাদশা দেরি করল না, জামা কাপড় দিল, আর সুন্দরী মেয়েকে নৌকাতে তুলে নিল। এত সুন্দরী মেয়ে, তাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোনখানে। ইহুদি কিন্তু বলছে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কারণ কে বিশ্বাস করবে এই কথা বললে, আর 2-4 জুত্তা খাইতে হবে। ও কিন্তু এ কথা বলছে না, কোনো কথা বলে না। কিন্তু বাদশা ভাবছে এত সুন্দরী মেয়ে এখানে ভাসে, চলো বাড়ি নিয়ে যাব। বাদশা বাড়ি নিয়ে গেল।
একদিন কাটলো, 2 দিন কাটলো, এত সুন্দরী মেয়ে ছাড়া যাবে না। বাদশাহ ওই মেয়েটাকে বিবাহ করে নিল, বিয়ে করলো। 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2টা বছর কাটলো, 2টা সন্তানের মা হইল।